বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আমি একটা শাকের রেসিপি করব। আপনারা নিশ্চয়ই এটা অনেকেই চেনেন, তবুও বলি, এটা হলো সজনা শাক। তো আজকে এই সজনা শাকের একটা রেসিপি করব। আপনারা তো এই সজনা শাকের অনেক রকমেরই রেসিপি করে খেয়েছেন, ভাজা, চচ্চড়ি, অনেক রকমেরই রেসিপি, পকোড়া আমিও দেখেই গেছি আগে। তো আজকে আমি এই শাকটা একটু অন্যভাবে রান্না করব, চচ্চড়ি করব। তো কীভাবে করব ওটাই আপনাদের দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো আমি এখন এই শাকগুলোকে ভালো করে এই যে বেছে নিচ্ছি, এখনও বাছা হয়নি। এই যে এগুলো বেছে ভালো করে ধুয়ে আর এটাকে সেদ্ধ করে নেবো। তারপরে আপনাদের সজনা শাকটা এই যে সেদ্ধ করে আর এই যে ঢেলে নিয়েছি, তুলে নিয়েছি। এবারে এখানে একটু মশলা করে নিতে হবে। তো এর মধ্যে এটা সজনা শাকের চচ্চড়ি করব, তার জন্য এর মধ্যে মশলা দেব। এখানে যে সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে যে নারকোল, এগুলো সব বেটে আনবো। আর এগুলো এমনি কাঁচা লঙ্কা দেবো করে। আর এখানে বড়ি, সামান্য একটু পেঁয়াজ নিয়েছি। আপনারা এটা বাদ দিয়ে নিরামিষ করতে পারেন, পেঁয়াজটা দিলেও খারাপ হয় না। তো এবার আমি এগুলো একটু বেটে নিয়ে আসবো। মশলা বেটে নিয়ে চলে এসেছি। এখানে একটু বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো তুলে নিলাম। এবার এখানে একটুখানি 5 ফোড়ন দিয়ে দিলাম। ওই তেলের মধ্যেই সর্ষের তেল দিয়েছি। ফোড়নটা হয়ে গেল ভাজা। এবার একটু পেঁয়াজের কুচি অল্প, আর এই দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে নেবো শাকটা, হালকা করে নেড়ে দিয়েছি। বন্ধুরা, বর্ষার শাক, শাকের পাতার পিছনে পোকা হয়, পোকাতে ডিম পাড়ে। তো বর্ষাকালে শাক খাওয়া খুবই রিস্ক আছে। তো আমি একদম ডগে যে কচি পাতা, সেইগুলোতে পোকা হয়নি। যেগুলো তার একটু পরের দিকে একটু মোটা পাতা, সেগুলোতে হয়েছে। তো সেরকম আমি ভালো করে দেখে শাকগুলো, পাতাগুলো ভেঙে এনেছি, আবার ভালো করে ধুয়েছি। আর একটু নুন জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখে আবার সেটা ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। তারপরেই সেদ্ধ করে এইভাবে রান্না করলে শাকটা অনেকটা বীজাণুমুক্ত হয়ে যায়। তো এই মশলা বাটা জলটা দিয়ে দিচ্ছি। আর এখানে এই যে নারকেল বাটা আর সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, যে কোনো পোস্ত বাটাই দেওয়া যায়। আর এই বড়িগুলো দিয়ে দিচ্ছি। একটু কষে নিচ্ছি। শাক সেদ্ধ করার সময় একটু লবণ দেওয়া ছিল, তো আরেকটুখানি লবণ দিয়ে দিলাম। এইভাবে সজনে শাকের চচ্চড়ি দারুণ টেস্টি হয়, দারুণ টেস্টি হয় বন্ধুরা। আপনারা এইভাবে না করলে, না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই এইভাবে একবার করে খাবেন। তো অনেক রকমভাবেই তো এই শাক খাওয়া যায়, এইভাবেও একবার করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। তো এই জলটা একটু মেরে নেবো। জলটা জলের সাথে যে মশলা বাটাটা দিয়েছি সেইটা দিয়ে ভালো করে যে কষে নিচ্ছি। এটা জলটা মরে আসলেই এটা নামিয়ে নেবো। আর একটু জলটা মরবে, একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। একদম রেডি হয়ে গেছে শাক বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই খাবেন। আজকের মতো রাখছি। আপনারা খুব খুব ভালো থাকুন। জয় গুরু, জয় মাতারা।